হ্যালো বন্ধুরা, আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল। সর্বপ্রথম সকলকে বলে রাখি বন্ধুরা, আমি থাকি হাওড়া বর্ধমান মেন লাইন খন্নান স্টেশন, হুগলি জেলা। খন্নান স্টেশনে নেমে খন্নান চৌমাথা পর্যন্ত যদি আপনারা হেঁটে আসতে পারেন, এবং সেখানেই আমাদের কিন্তু দোকান আছে বন্ধুরা। যে সকল বন্ধুরা আপনাদের কাছে আসতে চাইছেন তারা অবশ্যই ভিজিট করুন, এবং এই জায়গাটি যথেষ্ট মূল্য কিন্তু নিয়ে যাবেন। যে যে কয়েনগুলো আমি বলি বন্ধুরা, সেই কয়েনগুলো সম্বন্ধেই আমাকে বলবেন, এবং অন্য কয়েন সম্বন্ধে অন্য যদি কেউ ভিডিও করে, অন্যান্য ইউটিউবাররা ভিডিও করে, সেই সব কয়েন সম্বন্ধে কিন্তু বন্ধুরা আমাকে বলেও কোনো লাভ হবে না, কারণ আমি কারো ভিডিও দেখি না। দ্বিতীয়ত বলছি বন্ধুরা, যারা যারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর জন্য আগে থেকে কোনো পারমিশন নেবারও দরকার হয় না। যে দাদা ফটো পাঠাবো, ফটো পাঠানোর জন্য পারমিশন নেবার প্রয়োজন নেই, এবং ফটো পাঠিয়ে দিয়ে ফোন করারও কোনো প্রয়োজন নেই। রাত 9টার আগে ছাড়া কোনো রকম আমি হোয়াটসঅ্যাপের কোনো রকম রিপ্লাই দিতে পারবো না বন্ধুরা। আর আজকের টপিকটা আপনাদেরকে বলবো, একটি নর্মাল কয়েনের মধ্যে বেশ কয়েকটি ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটিগুলো নিয়ে বলবো, এবং সেই ভ্যারাইটিগুলো আমিই কিনবো বন্ধুরা। তো দেখা যাক বন্ধুরা কোন কয়েনের সেই ভিডিওটি। আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের ভিডিও নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে লাইক করে একটু হাইপ করে দেবেন বন্ধুরা। লাইক করলেই একটা হাইপ বলে অপশান আসবে, সেই হাইপটাই হালকা করে হাত দিয়ে দেবেন, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। তবে বন্ধুরা আজকের ভিডিওটি একটু ইন্টারেস্টিং, যেহেতু অনেকে জানেন লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন সম্বন্ধে। 5 টাকার লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন একটু স্কেয়ার্স হয়। 5 টাকার লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে অনেক রকম স্টিলে একটি মিউল হয়, এই সকল কয়েনগুলো বন্ধুরা জেনে থাকবেন। তবে বন্ধুরা আজকে কপার নিকেলের কয়েনের মধ্যেই 2 রকম বা 3 রকম বা 4 রকম ভ্যারাইটির সম্বন্ধে আপনাদেরকে বলবো। প্রথম হচ্ছে ফার্স্ট স্ট্রাইক, দ্বিতীয় হচ্ছে ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হওয়া কয়েনের মধ্যে সেকেন্ড স্ট্রাইক কয়েন, এবং ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হওয়ার মধ্যে আপনার রেডেড এজের কয়েন। এই 3টে ভ্যারাইটি এবং একটি নর্মাল স্ট্রাইক, এই 4টি কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো। কোন কয়েনটির কী দাম হয় সেটাও বলবো। তো বন্ধুরা বেশি দেরি না করে আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিই যে ওই বিষয়গুলো আপনারা কি করে বুঝতে পারবেন বা কি করে ধরবেন কোনটা কি। আর বন্ধুরা যারা যারা কেটে কেটে ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, আগেই বলে দিলাম বন্ধুরা। যারা কেটে কেটে ভিডিও দেখেন, স্কিপ করে ভিডিও দেখেন, বা কোনো ভালো করে না দেখি ছবি দেখি আমার কাছে আছে দাদা, ওইসব মানুষের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। আর কোন মানুষের জন্য এই ভিডিওটা নয়? যারা যারা দেখতে চান যে কোনো দাদা এলেন, কোনো ভিডিও দেখালো, দাদাকে এত টাকা হাতে ধরিয়ে দিলাম, দাদা এই কয়েন দিল, দাদা এত টাকা পেলো, তাদের জন্য নয় বন্ধুরা এই ভিডিওটা। যারা ওই টাইপের জিনিস দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা। একটুও দেখার তাদের প্রয়োজন নেই, তাদের যদি দেখতে চাই। হ্যাঁ, যদি আপনারা নতুন নতুন জিনিস শিখতে চান তো অবশ্যই ওয়েলকাম, এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। দেখা যাক বন্ধুরা লাল বাহাদুর শাস্ত্রীর কয়েনের মধ্যে কোনটা কী ইস্যু, কোনটা ফার্স্ট স্ট্রাইক, কোনটা সেকেন্ড স্ট্রাইক, কোনটা ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ করা সেকেন্ড স্ট্রাইক, এবং কোনটি ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ করা সেকেন্ড স্ট্রাইকের মধ্যেও আবার কিন্তু রিডেড এজ কয়েন। তো দেখা যাক বন্ধুরা বেশি দেরি না করে সেই কয়েনটি কোনটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে 3টে লাল বাহাদুর শাস্ত্রীর কয়েন রয়েছে, এবং 3টে লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে 3টে 3 ধরনের আছে, এবং 4 নম্বর ধরনটি আপনাদেরকে খুঁজে বার করে নিতে হবে। কেমনভাবে সেটা আমি বলে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমত এইখানের মধ্যে এজ দিয়ে দেখাই আপনাদেরকে, একটু জুম করে এজ দিয়ে দেখাই। সর্বপ্রথম দাঁড়ান বন্ধুরা, ক্যামেরাটা একটু ঠিক করে নিই। হ্যাঁ ঠিক আছে। তো সর্বপ্রথম এজ দিয়ে বোঝাই আপনাদেরকে। রিং থেকে শুরু করে লেটার ভ্যারাইটি থেকে শুরু করে সব কিছু বুঝিয়ে দিই। তো 3টে কয়েনের মধ্যে 3টে কয়েনকেই আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা সর্বপ্রথম এই কয়েনটি দেখুন, এটার সিকিউরিটি এজটা কিন্তু খুব সুন্দর ডিপ সিকিউরিটি এজ, যেটা মস্কোমেন্টে হয়ে থাকে সেই রকম ডিপ সিকিউরিটি এজ। এটা বন্ধুরা সর্বপ্রথম লাল বাহাদুর শাস্ত্রীতে ফার্স্ট স্ট্রাইক হবে তার একটি বিশেষ লক্ষণ, যে ফার্স্ট স্ট্রাইক হবে কি না। এই ডিপ সিকিউরিটি এজটা কিন্তু ফার্স্ট স্ট্রাইকের লক্ষণ। এই যে কয়েনটি দেখছেন 3 নম্বরে, এটাও সিকিউরিটি এজ, কিন্তু খুব একটা ভালো স্ট্রাইক নয়। এবং 3 নম্বর এই মিডলের কয়েনটি দেখুন রিডেড এজ। এই রিডেড এজ কয়েনের মধ্যেও এবার আপনাদেরকে বোঝায় যে ফার্স্ট স্ট্রাইক এইটা হয়,
সেকেন্ড স্ট্রাইক এইটা হয়, আর রিডেড এজ ইস্যু এইটা হয়। এবার ফার্স্ট স্ট্রাইকের ডাইটা কীভাবে ইউজ হয়েছে নর্মাল এই দুটো কয়েনের মধ্যে, এটাকে ছেড়েই দিন, এটা ফার্স্ট স্ট্রাইক, এটা ফার্স্ট স্ট্রাইকে ছেড়ে দিন। এই কয়েনটিতে এবং এই কয়েনটিতে ফার্স্ট স্ট্রাইকের ডাইটা কিন্তু ইউজ হয়েছে। এই ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হওয়া এই দুটি কয়েন চিনবেন কীভাবে, কারণ এই কয়েনটি আমার ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হওয়া কয়েন, এই কয়েনটি ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হয় কয়েন, এবং আমার কাছে এই রিডেড এজেও ফার্স্ট স্ট্রাইকের ডাই ইউজ হওয়াটা এখন বন্ধুরা খুঁজে পাচ্ছি না, পরবর্তীকালে যখন পেয়ে যাব আবার বলে দেব। তো সর্বপ্রথম ফার্স্ট স্ট্রাইকে এবং সেকেন্ড স্ট্রাইকের মধ্যে পার্থক্যটা বুঝে নিই। প্রথম হচ্ছে সিকিউরিটি এজ আর এর নর্মাল এজ, নর্মাল সিকিউরিটি এজ আর এর ডিপ সিকিউরিটি এজ। দ্বিতীয় নম্বরে আপনারা মুখে ভালো করে এই লাল বাহাদুর শাস্ত্রীর ফেসটাকে দেখলে কিন্তু খুব স্পষ্ট করে বুঝতে পারবেন এই প্রথম কয়েনটি ডিপলি খুব সুন্দরভাবে স্ট্রাইক করা রয়েছে। তারপরের বন্ধুরা মেন স্টেপ কীভাবে বুঝবেন, সর্বশেষ জিনিস যে একদম 100% কনফার্ম হয়ে যাবেন আপনার কাছে ফার্স্ট স্ট্রাইক ইউজ হওয়া কয়েনটা আছে, কীভাবে চিনবেন। সর্বপ্রথম অনেকটা জুম করে নেব, অনেকটা জুম, এবং এইভাবে আপনাদেরকে এই লেখা সালের কাছে আসব। সর্বপ্রথম দেখুন 1904 লেখাটি দুটোরই লক্ষ্য করুন খুব ভালো করে। দাঁড়ান বন্ধুরা আর একটু ক্লিয়ার করে দিই, এই দুটোরই 1904 লেখা থেকে 2004 লেখা দেখুন। এইখানটাতে সর্বপ্রথম দেখুন 2-এর সাথে 0 সেঁটে গেছে, সেকেন্ড স্ট্রাইক কয়েন এটা 2-এর সাথে 0 সেঁটে গেছে, কিন্তু এর দেখুন 2-এর সাথে 0 কিন্তু সেঁটে যায়নি, এটা হচ্ছে মেজর পার্থক্য একটি। এবং দ্বিতীয় নম্বরে দেখুন এই 9-এর সাথেও 0 সেঁটে গেছে, কিন্তু এখানে দেখুন 9-এর সাথে 0 সেঁটে যায়নি, এটা হচ্ছে একটা লক্ষণ। এটা হচ্ছে ফার্স্ট স্ট্রাইক কয়েনে এই যখন ফাঁকা ফাঁকা করে লেখা হয়, এবং সেকেন্ড স্ট্রাইক কয়েনে কিন্তু এই ফাঁকা ফাঁকা করে লেখাটা হয়নি। এর চারটা দেখুন একটু ডিফারেন্ট, এর চারটা দেখুন একটু ডিফারেন্ট। আবার এর এক লেখার মধ্যেই যে মাথার যে শরীফটা রয়েছে, এই শরীফটা কিন্তু খুব মোটা করে হয়েছে, ওটা খুব পাতলা করে হয়েছে, এবং 9 লেখার মধ্যেও অনেক কিছু ডিফারেন্স খুঁজে পাবেন। তাহলে বন্ধুরা এই যে ফাঁকা ফাঁকা করে লেখা কয়েনটি হচ্ছে ফার্স্ট স্ট্রাইক কয়েন, তার সাথে যখন সিকিউরিটি এজটা খুব সুন্দর ডিপ সিকিউরিটি আসবে এবং ফাঁকা ফাঁকা লেখা হবে, তাহলে হয়ে গেল বন্ধুরা এটি ফার্স্ট স্ট্রাইক কয়েন। এই কয়েনটি বন্ধুরা ইউএনসি কন্ডিশানে 300 থেকে 500 টাকার মধ্যে বিক্রি হয়, এই রকম কন্ডিশানে 2 থেকে 250 টাকার বেশি দাম পাওয়া যায় না। এবং দ্বিতীয় কয়েনটি বলি, দ্বিতীয় কয়েনটি আমি নিয়েছি শুধুমাত্র সেকেন্ড স্ট্রাইকের মধ্যেই একটু বোঝাবো বলে, বা নর্মাল ইস্যুর মধ্যে, কিন্তু বন্ধুরা এটা সিকিউরিটি এজ, এটা সরি এটা রিডেড এজ। এই রিডেড এজের মধ্যেও কিন্তু বন্ধুরা এই রকম ফাঁকা ফাঁকা লেখা আসে। রিডেড এজের মধ্যে যদি এই রকম ফাঁকা ফাঁকা লেখা আসে, এই ফাঁকা লেখাটা যদি রিডেড এজ কয়েনে আসে আর যদি কয়েনের কন্ডিশন ইউএনসি হয়, তাহলে দাম পাবেন 500 টাকা পর্যন্ত। এবং 3 নম্বর স্ট্রাইকটা দেখায়, 3 নম্বরটা কিন্তু ডিপ সিকিউরিটি এজ নয়। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ডিপ সিকিউরিটি এজ এই দিকেরটা, আর এটা হচ্ছে নর্মাল এজ। কিন্তু বন্ধুরা এইখানে দেখলেই বুঝতে পারবেন এটাতেও কিন্তু এই ফার্স্ট স্ট্রাইকের মতো এই যে ফাঁকা ফাঁকা লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। তাহলে বন্ধুরা হলো কি, এটা নর্মাল স্ট্রাইকে ফার্স্ট স্ট্রাইকে ডাই ইউজ হওয়া কয়েন। তাহলে হয়ে গেল বন্ধুরা নর্মাল স্ট্রাইকে কোনটা আছে, নর্মাল স্ট্রাইকে এইটা আছে। নর্মাল স্ট্রাইকের মানে এটা হচ্ছে নর্মাল স্ট্রাইকে ফার্স্ট স্ট্রাইকে ডাই ইউজ হওয়া কয়েন। তাহলে বন্ধুরা এই কয়েনটি যদি ফার্স্ট স্ট্রাইকে ডাই ইউজ হওয়া নর্মাল কয়েন আপনি পেয়ে থাকেন, তাহলে দাম পাবেন আপনি মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে। এবং যদি ফার্স্ট স্ট্রাইকে ডাই ইউজ হওয়া রিডেড এজ কয়েন পেয়ে থাকেন, ইউএনসি কন্ডিশনে দাম পাবেন 500 টাকা পর্যন্ত। এবং যদি ফার্স্ট স্ট্রাইকের কয়েন পেয়ে থাকেন এরকম ফাঁকা লেখা উইথ ডিপ সিকিউরিটি এজ, তখন বন্ধুরা আপনারা পাবেন 5 থেকে 600 টাকার মধ্যে ভালো কন্ডিশন বা ইউএনসি হলে। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন আজকে কপার নিকেলের লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে যে গুপ্ত রহস্যটা ছিল সেটা বুঝিয়ে দিলাম। এর পরের দিন বন্ধুরা আরও ভালো করে সেমিকোলনের বিষয়টা আপনাদেরকে বোঝাবো। সেমিকোলন কাকে বলে, সেমিকোলন কিভাবে গুনবেন, কোন 51
সেমিকোলন 52 সেমিকোলন হয়। এই সেমিকোলনগুলো কি করে বুঝবেন, তার মধ্যে রেয়ার কয়েন কিভাবে বার করবেন এবং কোন কোন কয়েনগুলো রেয়ার হয়, সেমিকোলন 51 সেমিকোলনে কোন কয়েনগুলো রেয়ার হয়, 52 সেমিকোলনে কোন কয়েনগুলো রেয়ার হয়, সেই কয়েনগুলো কিন্তু বোঝাবো। ধন্যবাদ বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি সমাপ্ত করলাম। তবে সমাপ্ত করবার আগে একটাই কথা বলবো, অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং হাইপ করে দেবেন, এবং যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে হাইপ করে দেবেন। আমাদের প্রচুর ভিডিও বানানো আছে, আশা করি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না যদি আপনারা সমস্ত ভিডিও দেখে থাকেন। আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের কাছে আসতে চাইছেন, আমি প্রথমেই ঠিকানা বলে দিয়েছি এবং আমাকে ফোন করে এলে কিন্তু বেটার হয়। ধন্যবাদ বন্ধুরা, এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম।